শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে একটি নতুন ভিডিও। আজকে হলো 24 তারিখ সোমবার। মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, এসেই শুরু করে দিলাম ঘরদোরের সমস্ত কাজ। প্রথমে বিছানাটাকে তুলে নিচ্ছি, কারণ আমরা জানি যে ঘরের মধ্যে বিছানাটা পরিষ্কার থাকলে তাহলে ঘরটা বেশি মানানসই লাগে। যতই ঘর গুছিয়ে রাখি না কেন, বিছানা এলোমেলো থাকলে কিন্তু ঘরদোর দেখতে ভালো লাগে না। তাই টান টান করে বিছানার চাদর গুছিয়ে রাখা, বিছানার চাদর পাল্টে পাল্টে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি প্রচণ্ড ভালোবাসি। তা দেখো, বিছানাটা পরিষ্কার করে নিয়ে এরপরে ঘরের কাজগুলো একেবারে তেড়েপুড়ে করে নেব। উঠেছি কিন্তু সেই সকাল 6টায়। এই 6টা থেকে শুরু হলো আমার কাজ। তো বন্ধুরা, বিছানাটা তোরা পরিষ্কার করা হয়ে গেল। এবারে যাব বাসি ঘরদোরগুলো একবার মুছে নেবো, নিয়ে একেবারে স্নান ছেড়ে নেবো। জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কাচবো। এখানে পিসিমা চা কাচ্ছেন, আর ওখানে বাবুকে আর প্রসেনজিৎকে ওদেরকেও দিয়ে দিচ্ছি ওই যে চা, আমিও খাবো। আর এই যে জামা কাপড়গুলো কাচবো। চলো আসছি। তো পিসি শাশুড়ি মা, বর, ছেলে সবাইকে চা দিয়ে চলে এলাম ঘরদোরগুলো ঝাড় দিতে। ট্রাইপডে ক্যামেরাটা সেট করতে পারছি না, বারবার ট্রাইপডটা ঘুরিয়ে যাচ্ছে, আর পেছনে ক্যামেরা করে দেওয়ার লোকও নেই। তার জন্য আমাকে বাঁ হাতে ক্যামেরাটা ধরতে হয়েছে, আর ডান হাতে দেখো ঝাঁটা নিচ্ছি। এই ক্যামেরাগুলো যদি ঠিকঠাক যখন আমরা ভিডিও বানাই, যদি আমি দেখেছি ব্যাক ক্যামেরায় যখন ছবিগুলো কেউ করে দেয়, সেটা বেশি ভালো হয় আর কি। আর এইভাবে নিজে হাতে ধরে করতে গেলেই অসুবিধে হয়ে যায়। তো তবুও চেষ্টা করছি, ট্রাইপডটা বারবার ওখানে কাগজের চিপ দিয়ে দিয়ে চেষ্টা করছি দাঁড় করানোর। তো পিসিমা হয়তো বুঝতে পারেননি, আমি ট্রাইপডটা যেখানে সেট করেছি উনি ওখানেই এসে দাঁড়িয়েছেন। দেখো, এবার উনি যখন বসে পড়বেন, আসলে উনি আমার সঙ্গে কথা বলছেন, আমি কাজ করছি, উনি আমার সঙ্গে কথা বলছেন ঘুরে ঘুরে। তো আমাকে বলছে, তোর এটা দিয়ে মুছে পোষায়? আমি বললাম যে হ্যাঁ, হয়ে যায়। হয়তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, তবুও কাজ চলার মতন ঠিকঠাক। তবে জানো, এই লাঠির দণ্ডটা কিন্তু ঘুরছে না, আবারও জাম খেয়ে গেছে। তাই হাতে এবারে জিনিসটাকে নেংড়াতে হচ্ছে, যেটা ঘোরে আর কি, সেই ঘোরাটা আর হচ্ছে না। এই একটাই বাজে ব্যাপার, ঘোরাটা বারবার নষ্ট হয়ে যায়। তবুও এখন এত নিচু হয়ে মুছতে গেলে খুবই কষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা, আমার কোমরে প্রচণ্ড হারে লাগা আছে। তা সত্ত্বেও কিন্তু আমি এই কাজগুলো মনের জোরেই করি। আর সবচাইতে বড় কথা হলো, এই যে সকাল থেকে উঠে রাত অবধি এত কাজ করি, ডান হাতে কাজ ছেড়ে বাঁ হাতে কাজ ধরি। এইভাবেই আমি আমার সংসারের সমস্ত কাজ একলা হাতে করি। এরপরে এই যে ক্লিপিংগুলোকে আবার জুড়ে রাত্রিরে বসে এডিট করা, এটা কিন্তু প্রচণ্ড চাপের হয়। আমি কিন্তু আজ গত 4 দিন হলো একদমই ঘুমাতে পারিনি, কারণ ঘুম আমার হচ্ছে না। ঘুমোতে চাইলেও ঘুমোনোর সময়টুকু আমার নেই। সারা দিন সংসারে কাজ করছি, রান্না করছি, বাচ্চাদের লেখাপড়া করাচ্ছি, এ টু জেড, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সমস্তটাই আমাকে একা করতে হয়। আর এডিটিংয়ের কাজ, সেটাও আমাকে একা করতে হয়। অফ টাইমে যদি আমার হাজব্যান্ড বসেও থাকে, ও এডিটিং করতে জানে না বা পারেও না। তা সেইটা আমাকে বসে এসেই হয় না, যে করছে তো সে একা সবটুকু করে যাচ্ছে, আর যে বসে আছে তো সে বসেই আছে। দেখো, যেই আমি ঘরদোরের মোছামুছি হয়ে গেল, এবার কিন্তু আমি চলে এলাম জামা কাপড়গুলো কাচতে। আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, তবুও যেহেতু আমি এত বড় ভিডিওগুলো করি, সেগুলো না এডিট করলে অলরেডি ভিডিও কিন্তু জমে যাচ্ছে। আমার এই ভিডিওটা যেতে যেতে হয়তো বুধবার হয়ে যাবে। একটার পর একটা ভিডিও এডিট করে আমি কিন্তু রাত্রির সময় পাচ্ছি না। আগে যদিও বা একটু দিনের সময় পেতাম, এখন সেই দিনের সময়টাকেও আমি পাচ্ছি না। তাই রাত জেগে জেগেই আমাকে ভিডিওগুলো এডিট করতে হচ্ছে। আর এক একটা এডিটিং করতে, যদিও আমি 1.5 বছরের ওপর করতে করতে হাতটা একটু স্পিড এসে গেছে। এডিটিং করো, ভয়েস দাও, মিউজিক লাগাও, থাম্বনেল বানাও, টাইটেল বানাও, সব কিছু করে একদম ভিডিও রেডি রাখি। আর একটা কথা, দুটো দেখলে চান করে এখানে ছাদে জামা কাপড় মেলতে চলে এসেছি। পিসিমাও চলে এসেছেন আমার সাথে সাথে। চলুন, বললাম যে চলুন একটু ওপরে। তো যাই হোক, আর একটা কথা, আমি কয়েকদিন আগেই কমিউনিটি পোস্টে বলেছিলাম যে 2টোর সময় আমার ভিডিওগুলো যাবে, বন্ধুরা তোমরা দেখো। তবে আজকে ভয়েসের মাধ্যমেই বলে দিচ্ছি, পারলে কমিউনিটিতেও একটা পোস্ট দিয়ে দেবো
যে এখন হয়তো ভিডিওগুলো সকালে এই 9টা থেকে 10টার মধ্যেই চলে যাবে, কেননা এই যে রাত্রিবেলা ভিডিওটা এডিট করে সব কিছু রেডি রাখি, পরের দিনে 2টোর সময় আমি টাইম করে উঠতে পারছি না। দেখছি বাবানকে ওই সময়টা আমায় আনতে যেতে হয়, আর সেই সময় কখন ভিডিও আপলোডে বসাবো বলো। আর যদিও ভিডিওটা এই সময় আমি কি করি, রান্না একটা বসিয়ে দিয়ে অমনি ফট করে আর একটা ভিডিও আপলোডে বসিয়ে দিচ্ছি, সেই টাইমটা এদিক ওদিক হয়েই যাচ্ছে। সব দিক ম্যানেজ করে না আমি করে উঠতে পারি না, এত কাজের প্রেশার কি বলবো। তো দেখো প্রত্যেক দিন জামা কাপড় ডেলিকে ডেলি প্রচুর পরিমাণে কাচতে হয়, 4 জনের জামা প্যান্ট, বুঝতেই পারছো কত কাচাকুচি। তো প্রতিদিন এগুলো করতে হয়, আর একটু কষ্টও হয়ে যায়। যতভাবে আজ আর করবো না, কিন্তু কিছু করার নেই, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। আর কাজ যখনই আমি থামিয়ে রাখি সেটা সেই জায়গাতেই থেমে থাকে। দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম, গিয়ে এইবারে যাব আবার রান্নার জোগাড়টা করতে। তাহলে দেখছো একটার পর একটা কাজ হচ্ছে না। এই যে আমার এই ভিডিওটা হয়েছিল প্রায় বন্ধুরা 50 থেকে 52 মিনিটের। এই যে দেখো ফুলকপিটা কেটেছি, একটা পোকা বেরিয়েছে, ওই জন্য গাটা শিরশির করছে। তা পিসিমা বললো আমাকে দাও, আমি এটা ফেলে দিচ্ছি, ওই জন্য উনি ফেলে দিলেন। তবে এখানে ভিডিওটা এডিটিং করার সময় দেখলাম একটা ছোট্ট ভুল আমি করেছি, যেটা হলো এই আনাজটা কেটে রেখে তারপরে পিসিমা স্নান করে বেরিয়েছিলেন, তারপর কিন্তু আমি ছাদে উঠেছিলাম। কিন্তু তোমরা এখানে দেখো আমি আগে ছাদের ভিডিওটা আর কি দেখিয়ে ফেললাম, এডিটিংয়ের সময় গন্ডগোল হয়েছে, যেহেতু এখন ভয়েস দিচ্ছি আর ইচ্ছা করছে না যে আবার ওটাকে কেটে আগে পরে করি, না হলে করলেই করা যায়। কিন্তু তোমাদেরকে বলে দিলাম, এই আনাজটা কুটে রেখে আর কি মনে হয় ডালিয়াটা বসিয়ে দিয়ে ছাদে উঠেছিলাম, কারণ পিসিমা বলেছিল আমি স্নানে যাই, জামা কাপড়টা ধুয়ে দিই, তারপর তুই যাবি। তা সেটাই করেছিলাম। কিন্তু এডিটিংয়ের সময় শাড়িটা দেখলে তোমরা খেয়াল করবে, ওখানে যে শাড়িটা আমি মেলে দিলাম, এখানে এখন পিসিমা সেই শাড়িটাই পরে বসে আছে, মানে এই কাজটা আগের ছিল, ওই কাজটা পরে। আশা করি যারা যারা ভিডিও করো ওয়াইটিতে আছো তারা বুঝে গেছো এডিটিংয়ের গন্ডগোল এটা। তো যাই হোক, আজকে করব টিফিনে ডালিয়া, কারণ আজকে পিসি শাশুড়ি মায়ের উপোস আছে, মানে একাদশী, উনি একাদশী করেন, ওই জন্য ডালিয়ার জন্য দেখো কুটে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই তো পেলে স্নান সেরে চলে এলাম, আমি পুজো দেবো না, আমার বর পুজো দেবে। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ফুলকপি আলুটা ভাপাতে, আর এদিকে মুগের ডালটা ভেজে নিচ্ছি। ডালিয়াটার এই যে সবজিগুলো তো দেখালাম আগেই যেটা কুটেছি, তাই এতেই ফুলকপি আলু বিম কড়াইশুঁটি দিয়ে ডালিয়া করব, পিসিমার একাদশী আছে আজকে। আর দুপুরে পরোটা করে দেবো, ফুলকপি আলুর তরকারিটা ওই জন্যেই করা। আর কালকে চিকেনটা তো পোড়া আছে ফ্রিজে, এই নিরামিষগুলো আগে নামিয়ে তারপর চিকেনটা বার করব। দাঁড়াও, ওটা নাড়তে নাড়তে কথা বলি। তো নিরামিষগুলো আগে করে নিয়ে তারপর চিকেনটা বার করবো, ওটা মানে দুপুরের দিকে করব। পাওয়ানকে আলু সেদ্ধ ভাত বা এই যে এগুলো হচ্ছে খেয়ে চলে যাবে, আর এসে বাবান ভাত খাবে। তা যদি ভাত সে মানে চিকেন দিয়ে খাবে, পরীক্ষা দিতে যাওয়ার সময় ভারী কিছু খেয়ে যাওয়া পছন্দ করে না। করি এখন চাপ আছে, শুরু করে রান্নাগুলো করতে হবে। তো রান্নাটা শুরু করে দিলাম, ফুলকপি গাজর আলু কড়াইশুঁটি সব কিছু দিয়ে ডালিয়াটা করব, এতে খেতেও ভালো হবে, টেস্ট হবে। আর অন্য সময় ডালিয়া আমি কিন্তু কুকারে বসাই, তবে আজ আর বসালাম না। আজকে এতেই একটুখানি আনাজগুলো হেলুনি নেড়ে দিয়ে, মুগের ডালটাও তো ভেজে নিয়েছিলাম, ওই ডালিয়াটা ধুয়ে ডালটা ভাজা ডালটা ধুয়ে নেড়ে দিলাম, আর হলুদ কম দিয়েছি। আর এ দেখো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। আর এখানে আমার শাশুড়ি মায়ের আর বরের আর কি দিয়ে দিলাম। ও ডালিয়া খেয়েই চলে গেল স্কুলে, আর পিসিমা এখন আর্নিক করছে। এই দেখো এই এত কিছুর পর আমি ছাদে উঠেছিলাম। নুন হয়েছে কি দেখুন, হয়েছে তো, ঘি দিয়েছি। তো ওরা খেয়ে নিক, এরপর আমি আবার সেকেন্ড রান্নার জন্য রেডি হই। তো যেহেতু পিসিমার আজকে একাদশী আছে বললামই, তো ভাবলাম যে দুপুরে তো পরোটা খাবে, তা পরোটার জন্য একটা তরকারি করে রাখি। আর ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, তাড়াতাড়ি নয় অনেকটাই দেরি, কারণ বাবান ভাতে ভাত খেয়ে যাবে। তো বন্ধুরা রেডি হয়ে গেলাম, ছেলেকে দিয়ে আসি আর মেয়েকে নিয়ে আসবো। পিসিমা তো খেয়ে নিয়েছে টিফিন, প্রসেনজিতেরও হয়ে গেছে, খেয়ে স্কুল বেরিয়ে গেছে, কপি আলুর তরকারি নামানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে বাবানের ঘি আলু ভাতে ভাত,
এটা এখন ওকে মাখিয়ে খাইয়ে দেবো। আর এসে আগে পরোটাটা করব পিসিমার জন্য দুপুরে, আর তারপরে চিকেনটা রান্না করব। কারণ চিকেনটা আজ যদি না রান্না করি, কালকে মঙ্গলবার, পরের দিনে বুধবার শিবরাত্রি, শিবরাত্রির আগের দিন নিরামিষ খেতে হয়, আর এমনিই আমরা মঙ্গলবার নিরামিষ খাই। চিকেনটা তাহলে আর হবে না সেই বৃহস্পতিবারের আগে। যেহেতু ম্যারিনেট করে তো আমি কোনোদিনও রাখি না, না এমনি কাঁচা চিকেন হলে আমি এখন করতাম না, সেই বৃহস্পতিবার দেখা যেত, কিন্তু এটা তো ম্যারিনেট করা আছে, আজকে করে ফেলতেই হবে। তার আগে আনি চুলটা আজরে নে। আর যে অঙ্কগুলো জানবি কোশ্চেনটা পাওয়ার পর, যে এগুলো একটাও আমার ভুল হবে না, এগুলো সব পারবো, সেই অঙ্কগুলোই প্রথমে নাম্বারিং দিয়ে দিয়ে করবি, বুঝেছিস তো? প্রথম থেকে যদি দেখে যে ভুল করেছে করেছে, প্রথমে লাল কালি পড়া উচিত নয়, আমি অন্তত মনে করি। যে কোনো পরীক্ষা প্রথম দিকে ভালোগুলো করে নেবে পটপট করে। আর ম্যাথাটাও করবি, আর খাতাটা ফ্রেশ রাখার চেষ্টা করবি, হিজিবিজি বেশি করবে না। আর রাফ করতে দেয় তো ডান দিকে টেনে। টেনশানে আছে, হ্যাঁ টেনশন করতে হবে না, একদম খোলা মাইন্ডে করবি। স্কুল থেকে নিয়ে চলে এলাম, এবারে ময়দাটা মেখে নিয়ে পাউডারটা করে রেখে চিকেনটা করতে যাবো। মেয়ে খেলছে এখন পিসিমার সাথে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার একটার পর একটা কাজ কিন্তু এগিয়ে চলছে একভাবে। আমি কিন্তু একটুও বসেও নি, থামিও নি, কিন্তু সকাল থেকে উঠে করছি এক নাগাড়ি করে যাচ্ছি। আর এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো তোমরা দেখছো, তো যারা যারা আমাকে ভিডিওটা দেখছো, দেখে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথাটা বুঝতে পারলি? খেলে খিদে হয় না, ঘুমুলে ঘুম হয় না। কোনো ডাক্তারই করতে পারবে না, ওষুধ দিতে পারবে না কোনো ডাক্তার। আর এদিকে চলে এলাম দেখো পরোটাটা করতে। মেয়েকে কিন্তু এখনও স্নান করানো হয়নি, আর মেয়েকে পড়াতেও পারিনি আজকে, কারণ আমি এই টাইমটা কিন্তু মেয়েকে একটু পড়িয়ে দিই। স্কুল থেকে এনে একটু খেলা করে, তারপর নেক্সট এক্সামের জন্য যে পড়াটা থাকে সেটা কিন্তু আমি রেডি করি। এবেলা হাফ করি আর সন্ধেবেলা হাফ করি, কিন্তু সেটা এখন আমি একটু চাপে আছি, পারছি না। তো যাই হোক, কেমন পরীক্ষা দিচ্ছে বলতে পারবো না, চেষ্টা তো করছি, তবু আমি ওকে এবার সবকটাই রেজাল্টে দেখবো। বাবানও আজকে প্রচণ্ড টেন্স, তখন তোমরা দেখলে বোঝালাম যে বাবান চিন্তা করো না, আগের যেটা পারবে সেটা আগে লিখে নেবে, তারপরে অন্যটা করবে। আমার ছেলে অঙ্কটাকে এতটাই ভয় পায়, আর কি যেটা জানে না সেটাও ও টেনশানে ভুল করে ফেলে। তো যাই হোক, এদিকে পরোটাগুলো করে নিই। তো এখন দেখো মেয়েকে স্নান করিয়ে দিলাম, দিয়ে জামাটা ছাড়লাম, ছেড়ে পরোটাগুলো তো দেখলে করলাম। এখন চলে এলাম চিকেনটা করতে, কারণ মেয়েটাকে চিকেন দিয়েই ভাত দেবো, আলাদা করে আর কিছু করিনি। সেই ফুলকপি আলু তরকারি করেছি ওদিকে পরোটার জন্য, আর ডাল আর করবো না, চিকেনটা আলাদা করেই করি, পিসিমা যেহেতু খাবে না। আর ওকে স্কুল থেকে আসলে একটু ডালিয়া খাইয়ে দিয়েছি, পেটটা হলে একটু ভরা আছে, এটা করি করে। আর এখন দেখো এই যেমন করে চিকেন করে ওরকমই করে করব। আর পেঁয়াজ একটু দিয়েছি, তাও অনেক কম কম মশলা দিয়েছি বন্ধুরা, একদম একটুখানি। তো দেখো চিকেন ফুটছে, সমস্ত ঘরদোরগুলোকে এখন ঝাড় দিয়ে দিলাম আবার একবার চিকেনটা বসিয়ে। এখানে চিকেনটা ফুটছে, এখানে আমি কল খুলেছি, এই যে এত বাসন আছে এখন মাজবো, কিছুটা না মেজে নিলে হবে না, মেয়েকে পড়াতে পারছি না। আগে দুটো খাইয়ে দেবো, বাসন মেজে খাইয়ে দিয়ে তবে পড়াবো।
তো ওদিকে একদিকে তরকারিটা ফুটুক আর একদিকে অল্প করে কটা বাসন মেজে তুলে দিই। তো এই সময়ই আমার বর ফোন করে বললো যে তোমাকে আর আনতে যেতে হবে না, যেহেতু 3:30-র সময় ওর স্কুলের চাপটা অনেকটাই কমে থাকে, ওই জন্যে ওই নিয়ে চলে আসবে বললো। ম্যাথের দিনে আর বাংলা দিনে 1 ঘন্টা করে এক্সট্রা টাইম দেয়, এই দুটো দিনই ও নিয়ে চলে এসেছে। তো আমাকে আর যেতে হয়নি, না হলে কিন্তু এই জায়গাটা আর একটু চাপ সৃষ্টি হয়ে যেত। তো দেখো বন্ধুরা, এখানে মেয়েকে দিয়ে দিলাম, মেয়েকে খেতে দিয়েছি, আর পিসিমাকে বললাম রোদ্দুরটাই বসে খান রোদ্দুরে। আর আজকে আমি বাবুকে আর আনতে যাব না, কারণ ওর বাবার স্কুল তাড়াতাড়ি আজকে ম্যানেজ করে বেরোবে বলেছে। কেননা যদিও তাড়াতাড়ি করতে হবে না, কারণ 3:30ই বাবানের আজকে ছুটি, অন্যদিন 2:30তেই হয়, তাই জন্য ও নিয়ে চলে আসবে। আর তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে, যে টিনটা আমার থাকে গার্ড দেওয়াও জানলাতে, সেটা পরিষ্কার করতে। কেননা এই টিনটাতে সব সময় তেল ছিটে ময়লা ধরে যায়, যতই জানলা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি, চিমনি জ্বালি সব কিছুতেই এত। আর আমি না এতটাই সবসময় টেনশানে থাকি, মানে কি একটা কাজ করতে করতে মাথার মধ্যে রাখি যে নেক্সট কাজটা কি করব, কারণ সংসারটা আমাকে একা, সংসারে একা সব কিছু করতে হয়। আর আমি এতটাই নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু করার চেষ্টা করি, তার জন্যই আমার কিন্তু এতটা প্রেশার হয়ে যায়। আমাকে কিন্তু অনেকেই মানা করে যে তুমি এইভাবে কাজ করবে না, এতে কিন্তু তোমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, আমি পারি না এলোথেলো করে কাজ করতে, অপরিষ্কারভাবে কাজ করতে। আর যেহেতু সামনেই আসছে ওই শিবরাত্রি, ওই জন্যে রান্নাঘরটা আজকে একটু ডিপভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করলাম। আর এইবার এইটুকুটা বাকি বললামই তো, এটা মুছে নিয়ে একবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে পরিষ্কার করে নেব। এরপরে রূপুকে এর মাঝখানে একবার একটুখানি আমি কিন্তু পরের দিনে যে পরীক্ষাটা আছে সেটা করিয়েছিলাম, ওই মুখে বলে বলে আমি বলছিলাম যে এরকম করো, ও লিখছিল, এর মধ্যেই করার আর কি চেষ্টা করেছি। তো এই জায়গাগুলো তো তোমাদের প্রত্যেক দিন কাজ করে দেখানো হয় না, তাও তো অনেক অনেক বাকি। তো চলো, কাজ তো হয়ে গেল, গা ফা ধুয়ে চলে এলাম। আর এদিকে দেখো আমার এর আগেও কিন্তু দুটো ক্লিপিং ছিল, সেই ক্লিপিংটাকে কিন্তু আমি কেটে দিলাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো, এটা 2 দিন আগেই এসেছে মামাআর্থের এই অনিয়ন শ্যাম্পু, নিতে বাধ্য হলাম কারণ মাথার চুল একদম টাক হয়ে যাচ্ছে। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।